তো গাইস, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসছেন। তো আজকে একটা মুভি নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে যে দ্য গার্লফ্রেন্ড, যেটা রশ্মিকা এবং দীক্ষিত হচ্ছে লিড রোলে করেছে। তো মুভিটা নিয়ে আগে বলে দিই যে মুভিটা আমার দেখেছি এবং মুভিটা আমার খুব মানে যে বিশাল হাইফাই লেগেছে সেটা না, শুধুমাত্র এই মুভিটার দুটো জিনিস মানে তিনটে মেন জিনিস যেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে রশ্মিকার হচ্ছে অ্যাক্টিং, সেকেন্ড হচ্ছে প্রি ইন্টারভেল সিন, পোস্ট ইন্টারভেল সিন এবং ক্লাইম্যাক্স, আর তিন নাম্বারে যে মিউজিক। এই তিনটে অসাধারণ লেগেছে। এবার স্টোরিটা একটু বলে দিই, তারপর নেগেটিভের দিকে যাবো, কারণ নেগেটিভটা মানুষের হচ্ছে ডেফিনেটলি সবচেয়ে ইন্টারেস্ট থাকবে। তো ফার্স্টে একটা কথা বলি, স্টোরিটা হচ্ছে রশ্মিকা হচ্ছে খুব হাসি খুশি একটা মেয়ে, তারপর সে হচ্ছে কলেজে আসবে এবং কলেজে এসে দীক্ষিতের প্রেমে পড়বে, এবং কীভাবে প্রেমে পড়বে সেটা হচ্ছে সিনেমাতে দেখলে বুঝতে পারবে। এবং দীক্ষিতের সাথে তারপর সে হচ্ছে প্রেমে প্রথম প্রথম খুব ভালো থাকবে, তারপর আস্তে আস্তে টক্সিক রিলেশনশিপ যেটা বলে সেটা দেখিয়েছে, এবং কীভাবে টক্সিসিটি হয়েছে, কীভাবে করেছে, কীভাবে কন্ট্রোল করছে না করছে সেটাতেও সিনেমাতে পুরো ভালোভাবে দেখিয়েছে। এবং হচ্ছে এবং তারপরে হচ্ছে সে সেইখান থেকে কীভাবে বেরোবে, কী বেরোতে পারবে না, বা কীভাবে বেরোবে, যদি বেরোয় তো কীভাবে বেরোবে সেগুলো হচ্ছে, বা বেরোতে পারবে না তার কারণ কি, যদি না বেরোতে পারে তার কারণ কি, সেগুলো হচ্ছে সিনেমা হলে গিয়ে দেখে এসো, এবং সত্যি কথা বলতে কি ভালো লাগবে ওই জিনিসগুলোতে। এবারে হচ্ছে তারপরে তো এই হচ্ছে স্টোরি, বেসিক্যালি স্টোরিটা। এবারে হচ্ছে যেটা মানে নেগেটিভ দিকটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই টাইপের সিনেমাতে, যেহেতু অ্যাকশন নয়, এটা অ্যাকচুয়ালি রোমান্টিক বলতে পারো, রোমান্টিক বা টক্সিক বয়ফ্রেন্ডের জিনিসটা, সেটাতে যে ইমোশনস ম্যাটার করে সবচেয়ে ইম্পর্টেন্ট, বাট সেই ইমোশনটা এখানে একদমই ওয়ার্ক করেনি, একদমই না, মানে যাকে বলে ওয়ার্ক করার নয় তো ওয়ার্ক সত্যি করেনি। যেটা এক্সপেক্ট করেছিলাম যে কৃষ্ণ অটো ওয়ার্ক করবে, কিন্তু সত্যিই বলছি দারুণ বাজেভাবে ওয়ার্ক করেছে। ডায়লগগুলো এত বেশি বাজে করেছে, খুব বাজেভাবে লিখেছে। ডিরেকশন ও ফার্স্টে স্টোরিটা শুরু করেছে এত স্লো ফেজে শুরু করেছে যে মেন টপিকে যেতেই হচ্ছে সিনেমার ফার্স্ট হাফের একদম মানে বললাম না পোস্ট প্রি ইন্টারভেল পর্যন্ত চলে গিয়েছে, ততটা পর্যন্তই। তারপরে অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছে আচ্ছা এবারে আমাকে সিনেমাটা বানাতে হবে, তো এইটা হচ্ছে সে থার্ড। ফোর্থ হচ্ছে সাইড ক্যারেক্টারগুলোকে, মানে ভাই একটা রোমান্টিক সিনেমাতে তুমি যদি মানে দুজন সেন্ট্রিক মানে 2% সেন্ট্রিক করে দাও, সাইড রোলগুলোকে জাস্ট তাহলে কিছু নিয়েছো বাজেট বাড়ানোর জন্য, রেখে দিতে পারতে তাকে ভিএফএক্স দিয়ে ইউজ করে নিতে পারতে। তাদের কোনো কাজ নেই, কিচ্ছু নেই, জাস্ট বাজে। এবং সিনেমাটোগ্রাফি এই টাইপের সিনেমা যদিও বিশাল ম্যাটার করে না, তবু বলবো যে সেটাও নেই। 5 নাম্বার যে কলেজে যেগুলো আছে, কলেজ এখন প্রেম হয়েছে, সেই জিনিসটা কলেজ স্টুডেন্ট এবং কলেজের মতো করে একটা বানানো, এবং তাদের লাভটাকে সেভাবে দেখাতে পারতো, সেটাও দেখানি এবং ইন্টারেস্টিং ছিল, সেটাও নেই। পুরো কমেডি তো ছেড়ে দাও, মানে দুঃখ নেই, মানে ইমোশনও ওয়ার্ক করেনি, ইভেন একটু আধটু কমেডি দিতে পারতো ঠিকঠাক করে, সে কমেডিও ওয়ার্ক করেনি, একদম বাজে লেগেছে। আর দীক্ষিত থেকে সত্যি কথা বলতে একটা অ্যাটিটিউড মার্কার জিনিস লেগেছে, যেটা হয়তো এখানে প্রেজেন্ট করেছে, কিন্তু আমার দীক্ষিতকেও খুব একটা খাস লাগেনি, খুবই বাজে লেগেছে আমার দীক্ষিতকেও। আর পুরোটাই হচ্ছে বললাম তো রশ্মিকা যেটুকুটা টেনেছে, তার অ্যাক্টিংয়ের পারফরমেন্স, এবং ওই যে ক্লাইম্যাক্সে বা প্রি বা পোস্ট যে ইন্টারভেলে যে অ্যাক্টিংটা দেখিয়েছে দুর্দর্শ, লাস্টে যে অ্যাক্টিং করেছে খুব সুন্দর, এবং কিছু কিছু জায়গায় হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ ভালো লেগেছে, যেটা হচ্ছে রশ্মিকার হাসি থেকে স্যাড থেকে ওই ট্রানজিশনগুলো খুব সুন্দর দেখিয়েছে। এবং কোনো মিনিংলেস একটা মানে সত্যি কথা বলতে কি মিনিংলেস একটা মুভি দেখেছি, যেটা আমার একদমই ভালো লাগেনি। একটু মিনিংটা এক্সপেক্ট করেছিলাম, বাট সেই মিনিংটাও এখানে মিনিংলেস একটা অ্যাক্টিং লেগেছে, আমার সত্যি কথা বলতে কি ভালো লাগেনি একদমই। এবং হলের জন্য তো নয় পারফেক্টলি, আমি সত্যি কথা যারা দেখোনি, যারা ভাবছো যে রশ্মিকার বড় ফ্যান, যে একটু গিয়ে দেখবো হয়তো হলে উইকেন্ডে যদি প্রাইস বেশি, যেও না, ওটিটিতে আসবে, ওই দুজনের টিকিটে হচ্ছে ওটিটি একটা প্ল্যাটফর্মে যেটাতে আসবে সেটা সাবস্ক্রিপশন কিনে ওই মাসের জন্য আরামসে দেখো, কিছু এক্সট্রা মুভিও দেখতে পেয়ে যাবে। আমি পার্সোনালি সাজেস্ট করবো, আমার ভালো লাগেনি, আমার একদম একান্ত মানে সত্যি কথা মিউজিক নেই, কিচ্ছু নেই। সবচেয়ে বেশি প্রবলেম লেগেছে, সব খারাপ লেগেছে ঠিক আছে, অ্যাটলিস্ট ইমোশনটা টাচ হবে, কিন্তু ইমোশনও কিন্তু সেইভাবে সেই লেভেলে পিক পয়েন্টে যেতে পারেনি, মানে বিলো এভারেজ টু ব্যাড আমার যদি রিভিউ দেওয়া হয়। শুধুমাত্র বললাম তো, মানে মুভি যদি রেটিং দেওয়া হয়, আমি রেটিং জেনে দিই না, খুব রেয়ার মুভিতে দিই, তো এটা হচ্ছে 1 to 1.5। 1.5 একটাই কারণে ক্যামেরা কিছু জায়গায় ট্রানজিশনগুলো খুব সুন্দর টেনেছে, এবং ক্লাইম্যাক্স পয়েন্ট হাফ হচ্ছে রশ্মিকার অ্যাক্টিং, দুর্ধর্ষ অ্যাক্টিংয়ের জন্য, আর পয়েন্ট হাফ হচ্ছে ক্লাইম্যাক্স প্রি এবং পোস্ট ইন্টারভেলেশনের জন্য, আর কিচ্ছু না। এবং জাস্ট একটা বিলো এভারেজ মুভি হয়েছে আমার পার্সোনালি মনে হয়েছে। তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে দেখতে দেবে প্রচুর টাকা বেশি হলে, নাহলে এটা আমি বলবো যে ঘরে বসে যখন ওটিটিতে আসবে, সাউন্ড বিশাল কিছু ম্যাটার করে না, সাউন্ডও নেই সেরকম যে বিশাল বিজিএম, বিশাল গান, কিচ্ছু নেই, বিশাল ভিজুয়ালস কিচ্ছু নেই, আরামসে দেখতে পারো। আর যদি তোমাদের যে দেখে থেকেছো কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, এবং যে বন্ধুরা প্ল্যান করছে তাকে অন্তত ভিডিওটা একটু শেয়ার করে দিও, তারা অন্তত দেখতে পারবে।
দেখে অন্তত ক্যান্সেল করতে পারে, কিছু টাকা আমরা টাকা খরচা হয়ে যায় আমাদের, কারণ আমাদের হচ্ছে কাজই এটা। তো তাদের অন্তত কিছু টাকা বাঁচবে, তো সেটা একটু বাঁচিয়ে দিও। আর যদি টাকা বাঁচানোর পর যদি মনে হয় যে ভিডিওটা ইউজফুল হয়েছে তোমাদের জন্য, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।